যতবার লিটিল গোলকে খাওয়া ভীষণ পছন্দ হয়েছে, আমারও ভীষণ ভালো। গর্জনের শব্দে উঠে গেছে। তুমি সেটা দেখোনি? ফাইনালি স্টার মলে চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে কেন বলছো বলো তো? দেখতে দেখতে লিটিল গোল্ডের 3 বছর হতে গেল। 3 বছরের ভেতর আজকে কিন্তু ফার্স্ট টাইম লিটিল গোল্ড গেল সিনেমা দেখতে। কি সিনেমা দেখলাম আর কতটা এনজয় করলাম। 7 দিন মাত্র বাড়িতে নেই আর বর 7 মাসের কাজ আমার জন্য জমা করেছে। কিভাবে 2 হাত দিয়ে এই কাজগুলো করলাম সব মিলিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভ দি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকালবেলা কোমর বেঁধে এখন ঘরটাকে ঝাড় দিচ্ছে আর গোবিন্দ হাঁটাচলা করছে। কারণ ঘরটার ভেতর ও যে হাঁটছে ও কি ফিল করে না যে এই পরিমাণে ধুলোবালি হয়েছে? হ্যাঁ, ও বা কি করবে বলো, ও তো ছেলে মানুষ। এই সমস্ত ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা এগুলোর কাজ না। কিন্তু মন্দের ভালো আমার দেওরটা কিন্তু বাসন টাসন মাজে, কাপড় টাপড়ও কাচে, মানে ওর এই কাজগুলো ওই করে। কিন্তু ঘরটার বোধহয় ও আর মোছেনি। মফটা ওর হাতের কাছেই রেখে গেছিলাম, বাট সামহাও মনে হয় ও করে কুলাতে পারেনি। তো যাই হোক, এত পরিমাণে ধুলো কালকে রাত্রে পা দিয়ে মনে হচ্ছে কি আমি রাস্তায় রয়েছি। মনে আছে আমরা শিটংয়ে ঘুরতে গেছিলাম, শিটংয়ের রাস্তা এতটা পরিষ্কার ছিল আমি ব্র্যান্ড নিউ জামা কাপড় পরে গড়াগড়ি দিয়েছিলাম। তাই নিয়ে কিন্তু কম কথা লোকে বলেনি। বাট এই বাড়ির অবস্থা এমন, আমার পা দুটোও মনে হচ্ছে এই বাড়িতে দেওয়া যাবে না, এত পরিমাণে ধুলো। আর যেহেতু রোড সাইডে বাড়ি, সব সময় ধুলো ময়লা বাড়িতে ঢুকতেই আছে। আর এসে দেখি আমার ঘরের যে রুমটা, সেই রুমটারও জানলা দরজা খোলা হা করে, তার পাশের রুমটারও জানলা দরজা খোলা হা করে। তার মানে বুঝতে পারছো কী পরিমাণে ধুলো হয়েছে। তারপর সোফার উপরে তোমাদের গপুদা বসেছে, খেয়েছে, আরও কত লোকজন এসছে কিছু তো জানি না। বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, খুব তাড়াতাড়ি লাগাবো। তো তাড়াতাড়ি করে সোফা টোফা পরিষ্কার করছি। সোফা টোফা পরিষ্কার করা, ঘর বাড়ি পরিষ্কার করা কিন্তু আমি আরও 2-3 দিন হাতে নিয়েই করতে পারতাম। বাট ইমিডিয়েটলি কেন করছি বলো তো? ওই যে বললাম একটা স্পেশাল কারণ আছে, আগে থেকে বলবো না। কারণ কালকে ব্লগ তোমরা দেখবে, কালকে ব্লগ দেখলেই সেই সারপ্রাইজটা পাবে। আগে থেকে কিছু বলবো না। তো সোফা শুধু নয়, সোফার চারপাশে যে সমস্ত জায়গা রয়েছে, টিকটিকি, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা টিকটিকি, মনে হয় এই টাইমে তারা সিজনাল বেবি দেয়, সেই বেবিগুলো বোধহয় ফুটেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা, দম আটকে একটা মরে গেছে, হয়তো একটা পায়ের চাপা খেয়ে মরে গেছে গোপাল গোবিন্দর পায়ে। মানে সমানে আমি মানে ঘর মুছতে গিয়ে আগের দিন একটা মরা টিকটিকি হাতের সাথে নিয়ে নিয়েছি, মানে যখন হাঁটু গেড়ে গেড়ে মানে ঘরটার মুছতাম। এখন তো ওই সেই ভয় খেয়েছি, ভয় খাওয়ার পর থেকে লাঠি দিয়ে মানে ঘরটার মুছি, আর ওই দিয়ে ঘর মুছতে যায় না। তোমরা ভাবো তো ওরকম একটা ছোটো বাচ্চা টিকটিকি মরা যদি তোমাদের মানে যে পোছাটা দিয়ে মুছতো তার ভেতরে চলে আসে, তোমাদের কি অবস্থাটা হবে যাই না। কে কতটা সাহসী, ভাই আমি অতটা সাহসী নেই। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে ভেবেছি আগে লিটল গোল্ডের সুজিটা বসাবো। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 11:30। ঘুম থেকে উঠেছি আজকে কটা বাজে, 6:30টার সময়। 3 ঘন্টা লেগেছে আমার ভিডিওগুলো আপলোড দিতে। এটার ব্যাটারি খতম হয়ে গেছে। আর রান্নাঘরটার যা অবস্থা ছিল কি বলবো, কেঁচো কেন্ন সব এই যে এখন সাফ সুতরা করে, এই যে এখানে সব জল টল দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এই সমস্ত ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রোওয়েভ, টেবিল, সোফা সব পরিষ্কার। এখন ঘরটা মুছতে হবে। বাসন টাসন মাজা হয়ে গেছে আমার অলমোস্ট। এই দুটো ঘরে দেখতে পাচ্ছি, এই দুটো ঘর মোছা হয়ে গেছে। মুছতে মুছতে ব্যাটারি খতম। এখন টাইম নষ্ট করবো না, সবজি টবজি যা আছে সেগুলোকে কেটে নিই। লিটল গোল্ড এখনও ঘুমোচ্ছে, ঘড়িতে বাজছে 1:30। ওকে আমি আর ডাকিও নি, সেই কোন সকালবেলা ও সুজি রান্না করে রেখেছি। মানে ঝুড়ির এই সমস্ত জায়গায় পুরো বৃষ্টির জলে ধুলো ময়লা পড়ে গেছিল, সব মেজে ধুয়ে ফুল টুল সব কড়াই টড়াই সব মেজে নিয়েছি। এই বাসন সব মেজে মেজেই ব্যবহার করতে হবে। আর এই যে এখন নিয়ে এসেছি কই মাছ, এর গায়ে লবণ মাখিয়ে রেখেছি। আর এটা হলো আলু ভাজা করবো। কি যে বলবো দুঃখের কথা, যখন আমি বাপের বাড়িতে গেছিলাম ফ্রিজের ভেতর মাছ টাছ রেখে গেছিলাম, এসে দেখি 2-3 রকমের মাছ হাওয়া। কোথায় গেছে পুরো গায়েব। তোমাদের গপুদা পুরো অস্বীকার, আমি জানি না। এবার তুমি না জানলে তো হবে না ভাই, আমি নিজের হাতে করে মাছ রেখে গেছি, তুমি কাকে দিয়েছো সেই কথা বলো। চেপে ধরতেই তাদের নাম বলছে যে একে দিয়েছি ওকে দিয়েছি। আমি বলছি তা দিয়েছো একবারে স্বীকার করে নাও যে হ্যাঁ আমি দিয়েছি, বাড়িতে নেই, মাছগুলো পচে যাবে বা অনেকদিন আগেকার বরফের মাছ হয়ে যাবে, দিয়ে দিয়েছি। সে কথা বলবে না, মিথ্যের পর মিথ্যে। কি হবে এখন বাজে ঘড়িতে তোমাদের 2:30। আমার হাফ ঘর মোছা হচ্ছে। মফটা একটু চার্জ দিয়েও রাখোনি, মফটা যে চার্জ নেই। দুটো ঘর মুছলাম, দুবার করে ঘর মুছতে হয়। মুছতে মুছতে চার্জ চলে গেল। আবার ওটাকে চার্জে বসিয়ে যতবার দিতে যাচ্ছি হবে না। এটা 2 ঘন্টা অন্তত 3 ঘন্টা একটানা রাখতে হবে। যে রেড কালারের আলো জ্বলছে ওটা গ্রিন হবে তারপর। তো ওটা নিয়ে তো সমস্যা না, ঘর আমি স্নান টান করেও মুছতে পারবো। তো আগে এই যে মাছের ঝোল রান্না করছি, তোমাদের প্রতিদিন আমরা বেরোবো। আগের দিন আবার যেমন বলেনি খাবার খেতেও দেরি হবে। আমি এসে খাবো, আমি বেরোবো। এসে কোনো খাবার হবে না, আমি টান মেরে খেলাম, রান্নাই করবো। দেখবো আমি তো এখানে কাঁচা লঙ্কা আনার জন্য ঠাকুর সকালবেলা দেরি করে উঠবে 12টা। ইঁদুর ঘুরে বেড়াবে না, সংসারে কোনো কেউ নেই। ওখানে একটা প্লাস্টিক ওর ভেতরে আটকে রয়েছে, তুমি সেটা দেখোনি না? অন্ধ। এই না মোটা একটা প্লাস্টিক ওর মুখের ভেতরে, একটা জল যাচ্ছে না, সব এখানে দেখো
কেঁচো তেলো সব। এই যে পরোটা খেয়েছো তুমি, দেখো নিজে দেখো পরোটাগুলো এখানটায় ফেলেছে, এগুলো কে তুলবে? এখনো মেয়েকে স্নান করাতে পারিনি, সংসারে আসলে কাজ বাড়াতে। ওই এক ওয়াশিং মেশিন করতে করতে কালকে রাতে শুতে বেজে গেছে 4টে। আমি শুয়েছি 4টে, লিটিল গোল শুয়েছে প্রায় 3টের কাছাকাছি। কি করবো, আমি তো ওকে নিয়ে শুতে পারছি না, আবার ওয়াশিং মেশিনটা ওইভাবে ফেলে রেখেও ঘুমোতে পারছি না। যদি জামা কাপড় কাচা না হয়, ভেজানো রয়েছে, কালকে সকাল থেকে উঠে সেগুলোকে তো কাছাকাছি করতে হবে। তো লিটিল গোলটা 2টো পর্যন্ত আজকে ঘুমিয়েছে, ভালো হয়েছে 2টো পর্যন্ত ঘুমিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মেশিনটা, আমার মপ মেশিনটা, ওটা বারবার চার্জ শেষ হয়ে যাচ্ছে, চার্জ নেই বলে। আজকে এটার জন্য প্রচুর গন্ডগোল হয়েছে, নাহলে ঘরটার আরও ধরো আমার 1 ঘন্টার ভেতর আগে কাজটা শেষ হয়ে যেত। তো তোমাদের গপুদা না খেয়ে চলে যাচ্ছে, তো যা রান্না হয়েছে মানে যেটুকুই রান্না করেছি, উচ্চ আলু ভেজেছি আর তার সাথে হলো এই কই মাছটাকে রান্না করেছি, তাই দিয়ে খেতে টেতে দিয়েছি। আমি খেয়ে নেবো ভাবছি, খেয়ে নিয়ে তারপর বাকি কাজ করব, কারণ আজকে মাথা টাথা ঘষতে হবে, বাথরুম টাথরুম পরিষ্কার করতে হবে। এক পাজা মানে জামা কাপড় কেচেছি যেগুলো মেলা হয়ে গেছে, আর 1 বালতি রয়েছে সেগুলোকে হাতে কাচতে হবে। ওগুলো ছোট ছোট জামা কাপড় লিটিল গোল্ডের, ওগুলো মেশিনে দিলে একদম ছিঁড়ে ভুড়ে নষ্ট হয়ে যাবে। তো এরই ভেতর লিটিল গোলকে বললাম যে তুমি আগে সুজি টুজি খাও, খাওয়ার পর আমাকে এসে বলছে মা আমাকে স্নান করিয়ে দাও। তখন আমি আবার গোবিন্দর ঘর থেকে এনে ওর মুখে একটু কাঁচা হলুদ রস করে বেটে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে বলেছি তুমি একটু বসো। তখন ঘড়িতে প্রায় বাজছে তোমাদের 2:10-15 কাছাকাছি। জাস্ট একটা ভিডিও আপলোড দিয়েছি, তারপর আমি ওকে বললাম যে আসো তোমাকে এবার স্নান করাতে নিয়ে যাবো। সে তো স্নান করবেই না, স্নান করেও তো হবে না, স্নান করে আমি নিজে রেডি হব, পুজো দেবো, অনেক কাজ রয়েছে। তখন আমাকে এসে বলছে মা আমার প্রচুর খিদে পেয়েছে, আমাকে একটা ডিম ভেজে দেবে। সবে তখন আমি স্নান করে যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দেবো। তখন আমি বললাম থাক, আমার ঠাকুর আমার মাথায় থাক, আমার মেয়ে এসে আমার কাছে ডিম ভাজা চাইছে। ওকে আগে ডিম ভেজে দিয়েছি, দিয়ে আবার গঙ্গা জল টল ছিটিয়ে তারপর পুজো অর্চনা দিয়ে বেরিয়েছি। বেরোতে বেজে গেছে প্রায় তোমাদের কটা বাজে, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5:30। 6:30। সমস্ত বাড়ি ভালো করে মপিং করেছি, করে সমস্ত জামা কাপড় মেলেছি, কেচেছি, ধুয়েছি, ভাঁজ করা এখনো হয়নি, ওইভাবে রয়েছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেবো পুজো আমি দিতে পারিনি দুপুরবেলা, লিচি গোলকেও এখনো খাওয়ানো হয়নি। কি ফুলটা যাবে না, এই গাছপালা ফুল দাঁড়িয়ে দেখতে এত ভালো লাগে না। এই পাশে এই দেখো ভালো ফুল ফুটেছে। বাট মেন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো এই জায়গাটা পরিষ্কার করা হয়নি। এই জায়গাটা আমি আজকে পরিষ্কার করতে পারিনি, কালকে ওই জায়গা লোক দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ আমার পক্ষে সম্ভব না এই জায়গা পরিষ্কার করে। প্রসেনজিৎদা এসেছিল, প্রসেনজিৎদা এসে গোবিন্দ রান্নাঘরে রান্নাবান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে গেছে। কিন্তু ঠাকুরঘর যেটা, ঠাকুরঘরও মুছে টুছে রেখে গেছে, সবজি টবজি কেটেছিল। কিন্তু কি হচ্ছে, কোনা কাঞ্চির ভেতরে তো যায়নি না, ডিপ ক্লিনিংটা হয়নি। এইবার সেই ঘর ঝাড় দিতে গিয়ে দেখি একটা সেই মাংসর হাড্ডি এর ভেতরে রয়েছে। ইঁদুর ছাড়া আর কে আনবে বলো? তোমাদের গপুদা মনে কোনো সময় মাংস টাংস খেয়েছে, বিরিয়ানি ফিরিয়ানি, সেই হাড্ডি বোধহয় তোলেও নি, এটোকাটা ওইভাবে টেবিলের উপর ছিল, ইঁদুর এনে রেখেছে। আজকে ইমিডিয়েটলি ইঁদুর মারার মানে যে আঠাগুলো হয়, আটাগুলো আনতে হবে। এইসব সহ্য করা যায়? 1 পাজা ময়লা ঠাকুর ঘরের কোনা থেকে ঝাড়টার দিয়ে পেয়েছি। পাবো নাই বা কেন বলো? আমার সেই তিল ছিল, কালো তিলের প্যাকেটটা ফুটো করেছে ইঁদুরে। মানে কি বলবো, ভগবানের জন্য একটু তিল রেখেছি, ভগবানের মাথায় অর্পণ করব বলে, সেই তিলটাকেও ইঁদুর ছাড়েনি। তারপর থেকে কি গণেশ ছিল না, গণপতিজি, গণেশের যে পাথরের মূর্তিটা ছিল ওটা কে ভেঙেছে জানি না, হয় ইঁদুর ধাক্কা মেরে ভেঙেছে বা সামাও কারো হাত থেকে পড়ে গেছে, পুরো গুঁড়ো হয়ে গেছে। সেটাকে মুড়ে টুড়ে রেখে দিয়েছি, ওটা জলে বিসর্জন দেবো, দিয়ে খুব তাড়াতাড়ি একটা গণপতিজির মূর্তি কিনতে হবে, নাহলে গণেশজির মূর্তি না থাকলে আমি পুজোর তো শুরুই গণেশজি থেকে। আমাদের আজকে সিনেমা দেখতে যাওয়ার কথা রয়েছে, তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ রয়েছে। হ্যাঁ, আজকে আমরা একটা মুভি দেখতে যাব, একদমই নাইট শো যেটাকে বলে। মনে হয় মানে টিকিট কাটা হয়েছে, মনে হয় 10টা কততে টিকিট কাটা হয়েছে লিটারালি। তো আমরা কখন, ওরে বাবাই দেখো, ইনি টেন্ট হাউসটা লাগিয়েছে কোথায় দেখতে পাচ্ছ, চিনতে পারছো এই ঘরটা? হ্যাঁ, ছদ্দির ঘরে খাটের উপর ছদ্দির দেয়া টেন্ট হাউস নিয়ে উনি বসেছে। তো উনি এখন টেন্ট হাউসে, হ্যাঁ ঠিক বলেছো, ও কাকা বানিয়ে দিয়েছিল টেন্ট হাউসটা। ও তো রাখার জায়গা হচ্ছে না, ডাইনিং এ তো ইঁদুর ফিদুর সব ঢুকে যাচ্ছে, তো এখানে এনে রেখেছি। আর ঘড়িটা এখন বাজে তোমাদের এক্স্যাক্টলি 9:12। আমরা একটু পরে রেডি হবো, লিটিল গোলকে খাবো। আজকে দুপুরবেলাও ঘুম পাড়ায়নি, যে ওখানে গিয়ে তাহলে কোলের ভেতরে অ্যাটলিস্ট ঘুমিয়ে পড়বে, আমি শান্তিতে মুভিটা দেখতে পারবো। যতবার লিটিল গোলকে খাওয়াতে যাচ্ছি ততবার পালাচ্ছে। এই মোবাইল একটু দেখতে দেখতে কিভাবে হাওয়ার মতন যে টাইম চলে যায় জানি না। এইটা আপলোড, ওইটা আপলোড, এটা রিপ্লাই, ওটা রিপ্লাই, এটা শেয়ার, পাগল। বলছে 10টায় বেরোবে, 9:30 বাজে। লিটিল গোলকে খাওয়াবো, খাইয়ে আরেকবার, তখন যা মার খেয়েছে আমার হাতে কি বলবো। খাবে না, মুখে যা দিচ্ছি পুচ করে ফেলে দিচ্ছি, মার দিতে হয় না। আমি রেডি, লিটিল গোল্ড এখনো রেডি হয়নি, গোবিন্দ রেডি হয়ে গেছে, তোমাদের গোপুদের নিচে রয়েছে। টাইম একটু নষ্ট করা যাবে না, বদিদের বাড়ি যাবো না, সিনেমা দেখতে যাবো। হ্যাঁ, সিনেমায় দেখতে যাবো,
তো আমাদের টাইমিং রয়েছে 10:57 আর লিটিল গোলকে খাই দাই নিয়ে যাচ্ছি, আমরাও খেয়ে দিয়ে যাচ্ছি বাড়ি থেকে। ওখানে গিয়ে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, অবশ্যই কিছু খোলাও থাকবে না, খাবো কোথা থেকে। তো চলো বেরোনো যাক। ছোট 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 বই নাও, ইঁদুর মারা ওই ছোট বই নাও। আর বাড়িতে এত ইঁদুর, দুটো নিয়ে আসো, দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো বই আনবে, ছোট ছোট দুটো বই আনবে। ইঁদুরের উৎপাতে মানে বাড়িতে থাকা যাচ্ছে না, এত পরিমাণে ইঁদুরের উৎপাত। মানে আসার পর থেকে কালকে রাতে দেখি এই পাশে থেকে এইটুকু সাইজের একটা যাচ্ছে। মানে তোমাদের গপুটা বোধহয় বিরিয়ানি টিয়ানি বা কোনো মাংস মাংস কোনোভাবে সামাও খাওয়া হয়েছিল, সেই বিরিয়ানির হাত দিয়ে ঠাকুর ঘরে। মানে এই সহ্য করা যায়? তাড়াতাড়ি করে আমি বলেছি তুমি বই আগে নিয়ে আসো বাবু, নাহলে এইভাবে থাকা যায় না। মানে ওই ছোট ইয়ে না ইঁদুর, ও যে কোনো জামা কাপড়ের ভেতর কারো কিছুর ভেতরে ঢুকে যাবে। আসো মা, আসো আসো, চুলটা বেঁধে না। এই আর কি বেরোন, আসো তো শিগগির আসো, শিগগির আসো, টাইম নেই। কাকা দাঁড়িয়ে রয়েছে, পিপিরা নিচে সবাই চলে এসেছে, তোমার জন্য কেউ দাঁড়াবে না। আসো আসো আসো, তাড়াতাড়ি সিনেমা দেখতে যাবো, এসো। অবস্থাটা বোঝো, মা বকছে আমাদের কত তুলে দেবে না, তাড়াতাড়ি আসো। এই কি তা ছেড়ে আমার দিকে ইয়ে করছে নাটক? ওরে বাবা, এ কি, আমি পারি। আসো আসো আসো, মজা নেন, আমার কষ্ট হয় আর ও মজা নেয়। দেখি মুন্ডু তোলো, মুন্ডু তুলতে বললে মুন্ডু তুলবে না। জানি না যে কতটা কি ইয়ে হয়েছে, ঘর বাড়ি পরিষ্কার হয়েছে। কালকে আরো টাইম নিয়ে আরো পরিষ্কার করতে হবে। কালকে একটা স্পেশাল সারপ্রাইজ আছে, যেটা আগে থেকে বলবো না। হ্যাঁ বাবা, আমরা তো সিনেমা দেখতেই যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? তা সিনেমা দেখতে যাচ্ছি না। ও চুল টুল ভালো করে বেঁধে বেঁধে যা, নাম নাম নাম। আমাকে দেখছো কেন এখন? তাড়াতাড়ি করে কেন বলছো বলো তো, যে তোমাকে ভিডিও করে দেবো? মানে মেন হলো বাইরে জামা কাপড় গুলো রয়েছে, যদি বলি গোপো জামা কাপড় গুলো তাড়াতাড়ি করে তোলো, তাড়াতাড়ি করে চলো তোমার ভিডিও করো। থেকে ভিডিও করো। এই এই ফাইনালি স্টার মলে চলে এসেছি। এখন ওরা গেছে গাড়ি কার পার্কিং করতে, এখন আমরা যাবো টিকিট কাটতে। আমরা টিকিট কাটছি। আসো মনা, আসো। আজকে কিন্তু সবাই মিলে সিনেমাটা দেখেছি, ভীষণ মজা করেছি। অন্যান্য টাইমে তো পুরো হাউসফুল যাচ্ছে, বাট রাতের বেলা তাও আমরা তো ভাবিনি 10:57-তে আমরা ছাড়া আর কেউ আসবো, তাও 7-8টা ফ্যামিলি দেখতে এসেছিলো। লিটিল গোল্ডের ফার্স্ট টাইম ছিল, আমি তো আশাও করিনি লিটিল গোল্ড এত মানে কোয়াইটভাবে বসে থাকবে আর এত সিনসিয়ারভাবে মুভিটা দেখবে। আশা থেকে আমাকে জিজ্ঞাসা করছে, মা এটা কি, ওটা কি, সেটা কি। আমি এইটাকে দেখেছিলাম, বলেছিল রাক্ষস আসবে, ভূত আসবে। তো লিটিল গোল্ডকে কোলের ভেতর নিয়ে প্রহ্লাদ মহারাজের মা যখন আদর করছিল, আমার মনে হচ্ছিল সত্যি আমার কাছেও ভগবান একজনকে দিয়েছে, যে যাকে আমি এইভাবে মানে লাড দুলাল করতে পারবো। এত ভালো মুভি, আমি তো বলবো প্রত্যেকে গিয়ে মুভিটা দেখো, এত ভালো। और इस खूबसूरती का राज है डायना ब्यूटी सोप, क्रीम और आमंड के प्योर नरिशमेंट के साथ। গর্জনের শব্দে উঠে গেছে। ভালো হয়েছে। প্রহ্লাদের জন্য প্রাণটা যেন বড় নরম কোমল, এত সুন্দর। সিনেমা দেখতে যাচ্ছি, লিটিল গোল্ডটা ভীষণ পছন্দ হয়েছে, আমারও ভীষণ ভালো লেগেছে। আমার তো চোখ থেকে জলই বেরিয়ে গেছে, এত সুন্দর সিনেমাটা। পুরোটা দেখেছে সবাই? আমি তো একদম দেখেছি। আমরা যেহেতু ফাঁকা টাইমে এসেছি তার জন্য একটু ফাঁকা ছিল, অন্য টাইমে আসলে লোকের মানে ভালোভাবে রিভিউটা পাওয়া যেত। এখন পুরো ফাঁকা। রাত্রি কটা বাজছে এখন? একটা না দুটো ওরকমই বাজছে। 1:10 দুটোর সময় বাড়ি সারা রাত ঘুমাবে না আজকে। বাচ্চা এখন 1:31, গাড়ি অনেকটা দূরে রাখা হয়েছে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই গাড়ির কাছে। আর ওই যে পেছনে তোমাদের গপুদা আছে, সব দল বলে। বাচ্চা করে তো এখন 2:30, ঘুমোতে যাবো। তোমার লিটিল গোল্ড পুরো ল্যাংটু
ওকে এখন ভালোভাবে ডাইপার পরিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে শুয়ে পড়বো। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই জানিও। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো আরো ফাটাফাটি আরো মজাদার ব্লগ নিয়ে। কেন সেটা আগে থেকে বলবো না, কালকে একটা বিগ সারপ্রাইজ রয়েছে, তোমরাও অবাক হয়ে যাবে। কালকে দুপুর ঠিক 2টোর সময় অপেক্ষা করো, তাহলে জানতে পারবে।